রে, জোরে দে, মজা পাচ্ছি না তো। উফ, ভাবি দাঁড়া। কোথায় পাবো? তোর ওটা তো ছোট। শীতকাল তো, তাই একটু ছোট হয়ে থাকে। দাঁড়া, চুষি দিয়ে বড় করে দিচ্ছি। হ্যাঁ, তাই দে। উফ। উম, উম, এবার দেখ, ঠিক মজা পাবি। হ্যাঁ, এবার হচ্ছে। জোরে জোরে আদর করো। দিচ্ছি তো। ব্যথা পাচ্ছি তো, ছাড়ো। আচ্ছা, ছাড়লাম। আমি বললে তুমি ছেড়ে দিবা নাকি? মেয়েরা তো বলবে একটু। ও, তাই বুঝি। তুমি আস্ত একটা বোকা। কেন? আমি আবার কি করলাম? এসে আদর করা শুরু করলে। বাসর ঘরে এসে আদর করা শুরু করবো না তো কি বসে থাকবো? এতক্ষণে সময় হলো কেলানি কোথাকার। সেই দেখে মশার কামড় খাচ্ছি বসে বসে। কি করব বলো? বাবা ডেকে নিয়ে গিয়েছিল যে ক্যাটারদের সাথে পেমেন্ট নিয়ে কথা বলতে। কি বাপ মাইরি তোর। নাতির মুখ দেখার ইচ্ছে টিচ্ছে নেই নাকি? দিয়ে একটা সিগারেট টানি, গলাটা শুকিয়ে গেছে। গিয়ে বলেছিলাম ফুলসজ্জার রাতে সিগারেট খাবে। তোর এক্সকে কানে কানে বারণ করে গেছে তখন। এই, তোদের বাড়িতে নতুন বউকে এত রেগিং করা হয় কেন রে? বাড়ির শুদ্ধ লোক টাক মাথায় নিয়েও দিব্যি ঘুরে বেড়াচ্ছে, আর আমাকে ঘোমটা টেনে সাজতে হবে কেন? তোর মাকে বলে দিস, কাল থেকে যদি আর একবার বৌমার শ্বশুরের সামনে ঘোমটা দিতে হয় বলে, তাহলে র্যাগিং কাকে বলে আমিও মহিলাকে দেখিয়ে দেব। জি শোনা, কলেজের মতো তুই তোকারি কেন আবার? আজ থেকে আমরা অফিসিয়ালি হাজব্যান্ড ওয়াইফ না। একদম ঢং করবি না। মুলোর মতো দাঁত বের করে সারাটা সন্ধে এক্সের পেছনে ঘোরার সময় মনে ছিল না সে কথা? আর নিজে যখন গৌতমের গায়ে হেসে হেসে গড়িয়ে পড়ছিলি। সেটা শুধু তোর এক্স আমার এক্সকে কি করে হাত করলো জানার জন্য? হুম। এই শর্মা তো গড়াগড়ি খেলে 17টার জায়গায় এতদিনে আমার 70টা বয়ফ্রেন্ড জুটিতে যেত। 17টা? আর একটা কবে হলো? তোর সাথে যখন 6 মাসের ব্রেকআপ হয়েছিল, তখন প্রদীপ আমাকে মেন্টালি অনেক সাপোর্ট করেছিল। তোদের অফিসিয়ালি প্রদীপ? আমাকে বলিসনি তো ওই 6 মাসে তোর আরও একটা রিলেশন হয়েছিল। কেন, তুই কি ছাই মেখে সন্ন্যাসী হয়ে ঘুরেছিলি নাকি? সন্ধ্যার ওপর চোখ চোখানির কথা তোর সারা অফিসের কারো জানতে বাকি নেই। সন্ধ্যার কথা? তা সন্ধ্যার কথা তুই কি করে জানলি? তোদের অফিসের রাজাদাই বলেছে। সেই যে সেবার পার্টিতে ড্রিঙ্ক বানিয়ে দিয়েছিল আমাকে, তারপর থেকে তো প্রায় হাই হ্যালো হয়। তার মানে 18? উফ, অতটা হবে না। 17.5 বলে থম মেরে বসে রইল রাতুল। বিয়ের রাতে এক্সট্রা 13খানা বয়ফ্রেন্ডের কথা জানতে পেরে কোন বর বা আহ্লাদে 8খানা হয়? শেষে কিনা রাজা দাও বিশ্বাসঘাতক একটা। খেয়ে বাড়ি যাবার সময় আবার প্রিয়াকে নিয়ে ছোটুল ইয়ারকিও মেরে গেল। দাঁত চেপে অপুষ্ট দুটো গালাগাল মেরেও দিয়ে গেল। রাগটা ধমালো কোনো রকমে। আজ তাদের ফুলসজ্জা। এসব ঠুনকো ব্যাপার নিয়ে মেজাজ খারাপ সে কিছুতেই করবে না আজ। আরও একটু কাছে সরে এসে ঘতঘত স্বরে অপোস করে নিল। বলছি কি, অনেক তো রাত হলো, চলো না এবার শুয়ে পড়ি। ফিরেরও আপত্তি নেই মনে হলো। কানের দুলগুলি খুলতে লাগলো। হঠাৎ কি মনে পড়তেই আবার বিরক্ত। তোর বোন দুপুরবেলা আমার থেকে এক জোড়া দুল নিয়ে গেল পড়বে বলে, আর তো ফেরত দিলই না। ওর একটু হাতন স্বভাব আছে, চাইলেই দিবি না কিছু। হুম। ওই হিড়িম্বার মতো চেহারা নিয়ে কি সাজের খোটা বাবা। বাদ দে তো, ওর সাথে আমার আর দিদির কারোই পটে না ওই জন্য। তোর দ্বিতীয় ধোয়া তুলসী পাতা না বুঝলে? এখনো গা জ্বলছে আমার। দুপুরে জোর করে আমাকে দিয়ে পায়েসটা রাতে করালো। শখ কত নতুন বইয়ের হাতে রান্না খাবে। বেশ বাড়াবাড়ি করলো না একদিন। খাবারে ইঁদুর মারে বিষ মিশিয়ে দেবো বলে দিলাম। হঠাৎ একটা ধপ করে আওয়াজ হলো। তারপর তার স্বরে চিৎকার চেঁচামেচি হুলস্থুল কাণ্ড অ্যাম্বুলেন্স ডাকরে। ভাবেন না নবদম্পতির কোনো বিপদ হয়েছে। বাইরে তখন দরজায় কান ফেলে ভিড় করে দাঁড়িয়ে রাতুলের নিজের আর মাসুতো পিসতো সব দিদি বোনেরা বর বধুর মধুর আলাপ শুনতে। হলেই বা প্রেম করে বিয়ে। রাতুলটা তো 1 নম্বরের ক্যাবলার, বউটাও বড্ড হাবা খোবা। রাতুলের দিদি বয়সে অনেকটা বড় হলেও শিং কেটে বাছুরের দলে ঢুকে পড়েছিল মজা দেখতে। একে তো ভেতরে কি চলছে জানা চাপা উত্তেজনা আর ব্যবসা গরম। তার উপর ক্যাবলা ভাই আল্লাহ আজুক মৃদুশাসী বিনয়ী বইয়ের ফিলারও চমকানো ব্যাপারের শোধ। দিদির অনেকক্ষণ থেকে বুকে চাপ চাপ ব্যথা করছিল, কিন্তু যে না পিয়ে খাবারে ইঁদুর মারার বিষ অব্দি পৌঁছেছে। কেমন যেন মাথাটা ঘুরে চোখ মুখ অন্ধকার ঘনিয়ে এসেছে দিদির। সেই স্তর চোখ উল্টো বিড়মি খেয়েই পড়েছে আছে।
চোখ মূল জল দেওয়া হচ্ছে, অ্যাম্বুলেন্স এলো বলে রাতুলো গোলমাল শুনে বাইরে বেরিয়ে এসেছে। ফিয়া এক মাথায় ঘুমটা টেনে একটা গ্লাস নিয়ে দিদির কাছ থেকে এসে বলল, দিদি ভাইয়ের জন্য আমি নিজের হাতে নুন চিনি জল করে এনেছি, এটা খাইয়ে দিলে এক্ষুনি ঠিক হয়ে যাবে। নুন চিনির জল না, পিয়ার কথায় যেন ওষুধের মতো কাজ দিল। খপ করে চোখ মেলে তাকালো দিদি। পিয়ার হাতে গ্লাস থেকে লাফ দিয়ে উঠে বসলো তাড়াতাড়ি। না, আমার কিচ্ছু হয়নি। বাপরে, আমি আজকে কিচ্ছু খেতে পারবো না। মেয়েকে সুস্থ দেখে শাশুড়ি আম্মু আনন্দে ঢুকে উঠলেন। মিরাক্কেল মিরাক্কেল। মা, আজকে ভাবির জন্য আমি সুস্থ হয়ে গেছি গো, তাই ভাবিকে আমার পক্ষ থেকে গিফট দিব। ইস, আল্লাহ স্বয়ং আমার মেয়েটিকে ভালো করে দিয়েছে। তা কি গিফট দিবে বল শুনি? এই যে না। তারপরে গল্পটি শেষ হয়ে গেল। গল্পটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো গল্পে। সে পর্যন্ত ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।